चिंता यथा यथा अक्षर ब्रह्म योग अध्याय 8 श्लोक नंबर 28 वेदेषु यज्ञेषु तपस्सु चैव तपस्सु चैव दानेषु यत् पुण्यफलं ददिष्टम् अत्रेति तत्समर्मितं विदित्वा योगी परमं स्थानमुपैति चातम् बोलो वेदेषु सकले बोल रहे जो हैं वेदेषु वेद पाठे यज्ञेषु यज्ञानुष्ठाने तपस्सु तपस्याय च ओ एव अवश्य दानेषु दाने जत जे पुण्यफलम पुण्यफल प्रतिष्ठा निर्देशित হয়েছে अत्यति अतिक्रम करे तत्सर्वं সেই সমস্ত ইদম এই বিদিতা জেনে যোগী ভক্ত পরম পরম স্থানম স্থান উपेति प्राप्तवान च ओ अद्दम आदि অনুবাদ বলুন সকলে ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তি যোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত তাহলে আমাদের এত কিছু করার দরকার নেই আছে কি হ্যাঁ কি করতে হবে परिणाम করলে সব কিছু পাওয়া যাবে কি परिणाम করলে সব কিছু পাওয়া যাবে তাহলে আমরা এত কিছু জ্ঞান করতে যাব হ্যাঁ তাই না এত কিছু করার দরকার নেই খালি হরিনাম করো সারা দিন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 তাহলে কত সুন্দর ভগবান এখানে শ্লোকটা বলেছে যে ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না শুধু কি কার ভক্তি করতে হবে কৃষ্ণ ভক্তি হ্যাঁ কৃষ্ণ ভগবানের ভক্তি করতে হবে ভগবান কৃষ্ণের ভক্তি করতে হবে বেদ পাঠ ব্রাহ্মণরা কি করে বেদ পাঠ করে তাই না যজ্ঞ করে যজ্ঞ অনুষ্ঠান করে তারপরে কি করে তপস্যা করে তারপরে দান এসব কিছু করতে হবে না শুধু কৃষ্ণ ভক্তি করলেই সবকিছু অনায়াসে লাভ হবে তা তুমি ভক্তি যোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও ভগবানের পরম ধাম কোনটা গোলক বৃন্দাবন কে কে যেতে চান মাতাজি যাবেন না মাতাজি যাবেন না সবাইকে আমাদের চেষ্টা করতে হবে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কেন এই জগৎটা হচ্ছে দুঃখময় জগৎ তাই না এখানে সুখ আছে হ্যাঁ দুঃখালয় আশাসকম এই জগৎটা হচ্ছে দুঃখের আলয় এখানে সুখ নেই যেমন আপনি বাসনের দোকানে গেলে কি পাবেন কাপড় পাবেন হ্যাঁ কি পাবেন সেখানে বাসন পাওয়া যাবে আর কাপড়ের দোকানে গেলে বাসন পাওয়া যাবে কাপড় পাওয়া যাবে সেরকম চাল ডালের দোকানে গেলে কি কি পাওয়া যাবে চাল ডাল পাওয়া যাবে তাই না সেরকম আমরা কোথায় আছি দুঃখের আলয়ে আছি তো এখানে আমরা সুখের আশা করতে পারি না পারি কি আমরা এখানে দুঃখই পাবো
পারবো না। সেই জন্য আমাদের এখানে দুঃখালয়, এটা হচ্ছে দুঃখের আলয়। আমরা স্বেচ্ছায় কি কষ্টটাকে স্বীকার করেছি, কি তাই না? হ্যাঁ, আমরা তো ভালো জায়গায় ছিলাম। কোথায় ছিলাম আমরা? ভগবানের কাছে, ভগবান ধামে, ভগবান রাধা কৃষ্ণের কাছে ছিলাম। সেখান থেকে আমাদেরকে এখানে আসতে হয়েছে কেন? আমরা সুখ ভোগ করতে চেয়েছি। যে পৃথিবীতে কত সুখ, কত সুন্দর সবাই সংসার করছে, পরিবার পরিচালনা করছে, প্রতিপালন করছে পরিবারকে নিয়ে, ঠিক তাই না? বাবা মা আত্মীয় স্বজন পরিবার সকলকে নিয়ে। কিন্তু সে তখন জানতো না যে এখানে আসলে এত কষ্ট আছে, কি তাই না? হ্যাঁ, সকাল হলে স্ত্রী কি করবে? বাজারে একটা হাতে ধরিয়ে দিবে, দেয় না প্রভু? দেয় না? সকাল হলে বাজারে একটা হাতে ধরিয়ে দিবে, যাও বাজারে যাও। আর ছেলে মেয়ে থাকলে বলবে যাও তাড়াতাড়ি রেডি হও এবং ছেলেকে রেডি করে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসো। আবার অনেকে তো আছে, যাই হোক বলবো না, বলুন না বলে দিন, আপনাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে? আরো অনেক কিছু কাজ থাকে, সেগুলো করতে হয়, সময় বিশেষ করতে হয়, ঠিক আছে? এগুলো না করলে হয় না, উভয় পক্ষকেই করতে হবে সময় বিশেষ, ঠিক আছে? সেই জন্য আমাদের এত কিছু করার দরকার নাই, শুধু আমরা ভক্তি করলেই ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আমরা এগুলো স্বেচ্ছায় চেয়েছি, আমাদের মনে বাসনা জেগেছে, ভগবান বলছে তথাস্তু, ভগবান হাত তুলে বলে দিয়েছে তথাস্তু। ভগবান তো সবার অন্তরের কথা জানে, তাই না? হ্যাঁ, অন্তর্যামী ভগবান। হ্যাঁ, ভগবান অন্তরের কথা জানে। সেই জন্য ভগবান আমাদের অন্তরের কথা জানতে পেয়ে আমাদেরকে এই জগতে পাঠিয়ে দিয়েছিল ভগবান। যেমন জয় বিজয়, জয় বিজয়কে ভগবানের কি ডালপাল, ওই বলছে ডালপাল জয় বিজয়। দেখবেন অনেক বিষ্ণু মন্দিরে বাইরে, গেটের বাইরে জয় বিজয় থাকে, চতুর্ভুজ রূপ ধারণ করে। হ্যাঁ, মায়াপুর আছে। হ্যাঁ, তো আমরা সেই জন্য জয় বিজয়ের মনের ভিতরে কি অহংকার জমে গেছে, আমরা প্রভুর অনেক বড় ভক্ত। হ্যাঁ, ভগবান বলছে দাঁড়াও, তোমার ভক্তকে আমি বের করছি, তুমি কত বড় ভক্ত হয়েছে আমি দেখছি। হ্যাঁ, ভগবান কি করলেন? 24 কুমারকে পাঠিয়ে দিলেন, তাই না? ভগবান কি করলেন? 24 কুমারকে পাঠিয়ে দিলেন, ব্রহ্মার 4 পুত্র 24 কুমার। কি নাম? সনক, সনাতন, সনন্দা, সনত কুমার, তাই না? তো 4 পুত্র ব্রহ্মা, সেই 4 পুত্রকে সনত কুমারকে ভগবান মনে মনে আহ্বান করলেন, তারা প্রকটিত হয়ে গেলেন বৈকুণ্ঠে। হ্যাঁ, বৈকুণ্ঠে প্রকটিত হয়ে গেলেন। এবার ভগবানের সঙ্গে দর্শন করতে যাবেন, তাদের কোনো বাধা নেই। যেমন নারদমুনি, নারদমুনির কোনো বাধা নেই, নারদমুনি ভগবানের ঘরের ভিতরে ঢুকে যায়। রাধারানী কৃষ্ণ বসে কথা বলছে, নারদমুনি ঢুকে গিয়েছে ঘরের ভিতরে। শিব পার্বতী কথা বলছে, হ্যাঁ, নারদমুনি ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, তার কোনো পারমিশনের কোনো প্রয়োজন হয় না। তেমন 24 কুমার, তাদের কোনো পারমিশনের কোনো প্রয়োজন হয় না কোথাও যাওয়া। সেই জন্য তারা কি করেছে? বৈকুণ্ঠে এসেছে ভগবানকে দর্শন করবে বলে, ভগবানকে দর্শন করবে বলে বৈকুণ্ঠে এসেছে। এবার সব গেট পার হয়ে গেছে, এবার জয় বিজয় যে গেটে আছে সেই গেটে গিয়ে দাঁড়িয়েছে। ভেতরে যে ঢুকছে, বলছে না আপনারা ঢুকতে পারবেন না। কেন? বলছে নারায়ণ এখন বিশ্রাম করছে, আর মাতা লক্ষ্মী দেবী ভগবানের সেবা করছে, সেই জন্য পাত্র সেবা করছে। আপনি এখন ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না। বলছে আপনারা এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না। ভগবান সব দেখছে বসে বসে। ভগবান ক্ষীরসাগরে অনন্ত শেষ নায়কের উপরে বসে ভগবান সব দেখছে বসে। লক্ষ্মী দেবী আর ভগবান দেখছে। লক্ষ্মী দেবী বলছে ভগবানকে, বলছে তুমি আটকাও, বলছে দাঁড়াও একটু, দাঁড়াও লীলাটা আগে দেখি।
কারণ ভগবান চাচ্ছিল যে তারা যখন অভিশপ্ত হবে তখন ভগবান সেখানে প্রকটিত হবে। যেই জ্যোতিষ কুমার অভিশাপ দিয়ে দিলেন জয় বিজয়কে, তখনই বলছে তোমাদের আসরিক ভাব, যাও তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করো। তোমাদের ভিতরে অহংকার চলে আসছে। অহংকার কাদের থাকে? দেবতাদের অহংকার আছে? হ্যাঁ, কোন দেবতাদের অহংকার নেই? আছে? দেবতাদের অহংকার আছে, ভগবানের ভক্তদের অহংকার আছে। হ্যাঁ, কিন্তু কি ভগবান সেটা মোচন করে দেয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের অহংকার ভগবান মোচন করে দেয়। যেমন নারদ মুনি, তারপরে অর্জুন, ভীম, স্বয়ং বলরাম, ভগবান কৃষ্ণের বড় ভাই, তারও অহংকার হয়েছে। বলছে আমি একাই ভগবান, আমার মতো শক্তিমান আর কেউ নেই। ভগবান বলছে দাঁড়াও, তুমি আমার শক্তিতে শক্তিমান। যেমন চাঁদ যদি বলে যে আমি আমার আলোতে আমি আলোকিত, সেটা কি সম্ভব? চাঁদ কোথা থেকে আলো পায়? সূর্য থেকে। তাহলে তখন বলরাম বলছে যে আমি শক্তিমান, আমার মতো শক্তিমান আর কেউ নেই এই জগতে। ভীম বলছে আমি একাই বলবান, সামান্য হনুমানের লেজটা তুলতে পারলো না, তাই না? হনুমান শুয়ে আছে রাস্তায়, হনুমানকে পার করে যেতে পারবে না, যেহেতু লেজটা পড়ে আছে রাস্তায়। হ্যাঁ, তো সে হনুমানের লেজটা তুলতে গেছে, হনুমানের লেজটা তুলতে পারলো না, এত অহংকার। সেখানে ভগবান তার অহংকার মোচন করেছে। হ্যাঁ, অর্জুন বলছে আমি কি? আমি মহাধনুর্ধারী, আমার মতো ধনুক কেউ চালাতে পারে না। হ্যাঁ, কি বলেন? ধনুকের বাণ বানিয়ে দিলেন সমুদ্রের উপরে। হনুমান কি বলেন? এক লাফ দিয়ে সেই বাণের কি সেতুটা ভেঙে দিলেন। সেখানে অর্জুনের কি অহংকার নষ্ট হয়ে গেল। এরকম ভগবানের ভক্তদের অহংকার হয়। তেমনই জয় বিজয়ের অহংকার হয়েছিল। ভগবান তো অন্তর্যামী, ভগবান সকলের অন্তরে বিরাজমান, তাই না? তো ভগবান জানতে পারলেন, ভগবান তখন তাদেরকে কি বলেন? অভিশাপ দিয়ে, জ্যোতিষ কুমারের দ্বারা অভিশাপ দিয়ে ভগবান তাদেরকে অসুর কুলে জন্ম দিলেন। কি? 3 যুগ, সত্য ত্রেতা দ্বাপর। 3 যুগে তারা। সত্য যুগে কি ছিলেন? হিরণ্যকশ্যপ আর হিরণ্যকশিপু। আর ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ। আর দ্বাপর যুগে শিশুপাল আর দন্তবক্র। এই 3 যুগ। কেননা তারা 3 ক্ষণের জন্য সেখানে অপেক্ষা করেছিলেন। এবং আরেকজন দ্বারপাল ছিল, সেও তাকেও পৃথিবীতে আসতে হয়েছে। কেননা সে ওখানে শ্রবণ করেছিল তাদের কথাগুলো, কিন্তু সে কোনো বাধা দেয়নি। সেই জন্য তাকেও পৃথিবীতে আসতে হয়েছে। হ্যাঁ, তখন জয় বিজয় জিজ্ঞেস করলেন যে প্রভু আমাদেরকে তো পৃথিবীতে যেতে হচ্ছে, তো আমরা জানি আপনার হাতেই আমাদের কি উদ্ধার হয়। ভগবান বলছেন তথাস্তু। কেন? ভগবান তো জানেন যে আমি যাব। ভগবান যখন আসেন তখন কি করেন? তার সমস্ত পার্শ্বদ বর্গ এবং ধামকে সাথে করে নিয়ে আসেন। সব পার্শ্বদ শিরোধাম সময় করি। ভগবান যখন অবতার গ্রহণ করেন তখন তার সেবা করার জন্য সকলকে পৃথিবীতে নিয়ে আসেন। যেমন দেবদেবীরা ভগবানের সেবা করতে চান, ঠিক আছে? দেবদেবীরা ভগবানের সেবা করতে চান। কে? নারদ মুনি আসেনি কলিযুগে ভগবানের সেবা করতে? কি রূপে এসেছে? সেবা ঠাকুর রূপে। হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভু কি রূপে এসেছে? সদাশিব আর মহাবিষ্ণু রূপে। হ্যাঁ, রাধারানী কি রূপে আসছে? গদাধর পণ্ডিত রূপে। ভক্ত বেশি আসছে ভগবানের সেবা করতে। হ্যাঁ, এবং বলরাম এটাই রূপে এসে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করছেন। এই জন্য ভগবান কি সমস্ত কিছু সাথে করে নিয়ে আসেন। গঙ্গা, নদী, যমুনা সকলকে যখন ভগবান দ্বারকা লীলায় আসতেন, বৃন্দাবন লীলায় আসলেন, তখন ভগবান যমুনাকে নিয়ে আসলেন, গোবর্ধনকে নিয়ে আসলেন। হ্যাঁ, সকলকে নিয়ে আসলেন সাথে করে।
রাধারানীকে বলছে তোমাকে যেতে হবে, বলছে আমি যাবো না ওখানে। কেন? বলছে ওখানে গোবর্ধন নেই, যমুনা নদী নেই, আমি গিয়ে কি করবো, আমি যাবো না। ভগবান বলছে তুমি চিন্তা করো না, আমি সব নিয়ে যাবো, তুমি যাওয়ার আগেই দেখবে সব সেখানে চলে গেছে। সেই জন্য ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তার একটা সম্পর্ক থাকে ভক্তের সাথে। কারণ মাধ্যমে ভগবান এখানে আসেন, কাউকে মাধ্যম করে। কি কেউ যখন দেহরাতে মারা যায় তখন কি কোনো মাধ্যম দিয়ে সে দেহরাতে, তাই না? তার ক্যান্সার, কেউ হার্ট ফেল করেছে, হ্যাঁ, তো অতিরিক্ত খাবার খেয়ে, বেশি খাবার খেলে সে চলে যায় কাছে, খাবার যদি কন্ট্রোল করতে না পারে। অনেক অনেক কি অসুস্থ হয়ে মারা যায়, তাই না? তো সেরকম ভগবান কোন একটা মাধ্যমে আসেন এখানে। ভগবান এখানে কাকে মাধ্যম বানালেন? জয় বিজয়কে, তাই না? জয় বিজয়কে ভগবান মাধ্যম বানিয়ে আসেন এবং 3 যুগেই ভগবান জানে যে আমি থাকবো, সেই জন্য সত্য ত্রেতা দ্বাপর 3 যুগেই ভগবান তাদেরকে উদ্ধার করলেন এবং শেষের দ্বাপর যুগে ভগবান উদ্ধার করে তাদেরকে আবার বৈকুণ্ঠ পাঠিয়ে দিলেন। তখন জয় বিজয় বলছে প্রভু আপনি যাবেন না? বলছে আমারও সময় হয়ে আসছে, আমিও যাব। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেলে আমিও চলে যাব, তোমরা যাও, আমি আসছি। সেই জন্য ভগবান তখন তাদেরকে কৃপা করলেন এবং আশীর্বাদ করলেন যে তোমরা তোমাদেরকে আর কখনো তোমাদের ভিতরে অহংকার জন্ম নিবে না। কেন? তোমরা 3 যুগ কষ্ট করেছো, সেই জন্য তোমাদের আর অহংকার আসবে না তোমাদের ভিতরে। এই বলে ভগবান তাদেরকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। সেই জন্য ভগবান এখানে বলেছে যে ভক্তি যোগ সাধন করে তাকে আর কিছু করতে হয় না। এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ভক্তি যোগের বিশেষ বর্ণনা। কিভাবে ভক্তি করতে হবে, ভক্তি যোগ অনুশীলন করতে হবে, ভক্তি জীবন বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম অষ্টম অধ্যায়ের সারমর্ম। শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন ও তপশ্চর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারীকে গুরু গৃহে থেকে অনুগত ভৃত্যের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে কি করতে হয়? ভিক্ষা করতে হয়। যেমন আমরা ভিক্ষা করতে বেরিয়েছি আপনাদের কাছে, আপনারা কোটিপতি, আমরা ভিখারি, কি তাই না? কি আমরা ভিখারি না? আমরা কি তাহলে কোটিপতি না? না, আমাদের কাছে কিছু নেই। আমরা গুরুদেবের সেবা করার জন্য ভিক্ষা করতে বেরিয়েছি। কি ভিক্ষা? সেটা ভিক্ষাটা কি বলো? বলো কৃষ্ণ ভজে কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বুঝতে পারছেন? হ্যাঁ, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে কি বলছেন? প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজে কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে যেতে হবে আমাদের। কি বলবো জানেন তো? প্রতি ঘরে ঘরে যাবেন, গিয়ে বলবেন যে শনিবার ওখানে নামটা আছে, আপনারা অবশ্যই কৃপা করে আসবেন। এটা সাক্ষাৎ ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে, হ্যাঁ, মহাপ্রভু রূপে এসে আমাদেরকে, নিত্যানন্দ কে আমাদের গুরু, তাই না? নিত্যানন্দ গুরু হচ্ছে আমাদের আদি গুরু। নিত্যানন্দ গুরুকে এবং হরিদাস ঠাকুরকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেলেন যে তোমরা প্রতি ঘরে ঘরে যাবে। তখন সেই আদেশ নিয়ে নিত্যানন্দ গুরু এবং হরিদাস ঠাকুর যাচ্ছে রাস্তা দিয়ে কীর্তন করতে করতে।
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। তাই কি বলছে হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু দুজনে যাচ্ছে কীর্তন করতে করতে, আর রাস্তার মাঝখানে কাকে উঠেছিল? জগাই মাথায় উঠেছিল। সবাই জানেন আপনারা জগাই মাথায় লীলা, হ্যাঁ বলতে হবে নতুন করে, হ্যাঁ তো জগাই মাথায় রাস্তায় পেয়েছে, জগাই মাথায় তাদেরকে পেয়েছে রাস্তায়, হ্যাঁ বলছে কে রে আবার হরে কৃষ্ণ করছে, হ্যাঁ আবার কি হরে কৃষ্ণ করছে, এদের জায়গায় তো আর বেঁচে থাকা যাবে না, মনে হচ্ছে এই পাড়ায় থাকাই যাবে না, এখান থেকে চলে যেতে হবে, হ্যাঁ তো তখন মাথায় কি করলেন, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর সামনে আসলেন, বলছে নিত্যানন্দ বলছে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, বলছে না বলবো না, একবার কৃষ্ণ বলো, বলছে না বলবো না। কি করলেন, মদ খাচ্ছিলেন তারা মাটির হাঁড়িতে, মদের হাঁড়িটা দিয়ে মাথার মধ্যে মারলেন একবার নিত্যানন্দ প্রভু, আর দরদর করে রক্ত পড়ছে মাথা দিয়ে, কপাল ফেটে রক্ত পড়ছে, আর এদিকে হরিদাস ঠাকুর পালিয়ে চলে গেছে মার খাবার ভয়ে, আমি মার খাবো না, নিত্যানন্দ প্রভুকে দিয়ে বেরোচ্ছে, হরিদাস ঠাকুর পালিয়ে গেছে ভয়ে, গিয়ে দৌড়ে মহাপ্রভুর কাছে গেছে, আর মহাপ্রভু কি করছে, মিটিং করছিল ভক্তদের সাথে, হ্যাঁ করছে মহাপ্রভু ভক্তদের সাথে বসে মিটিং করছে, সেই মিটিং এ পৌঁছে গেছে হরিদাস ঠাকুর, গিয়ে বলছে প্রভু 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 আপনার ভাইকে মারছে কে, বলছে জগাই মাথায়, চলো মহাপ্রভু সৈন্য সামন্ত নিয়ে দৌড়ে চলে আসলেন সেই স্থানে, এসে সুদর্শনকে আহ্বান করলেন, ভগবান চৈতন্য মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করলেন, এবং নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভু চরণ জড়িয়ে ধরলেন, বলছে প্রভু এই জগতে এই জন্মে আপনি অস্ত্র ধারণ করতে পারবেন না, কেন? মহাপ্রভু বলছে কেন আমি অস্ত্র ধারণ করতে পারবো না? বলছে না আপনি কথা দিয়েছেন, কাকে কথা দিয়েছেন? বলছে আপনি শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছেন যে আপনি এই কলিযুগে অস্ত্র ধারণ করতে পারবেন না। আপনার অস্ত্র কি আপনি জানেন? আপনার অস্ত্র হচ্ছে একমাত্র কি প্রেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নাম সংকীর্তন হচ্ছে আপনার একমাত্র অস্ত্র এই কলিযুগে। এই অস্ত্র দিয়ে আপনি সমস্ত জীবের ভিতরে যে অসুর বাস করছে তাদেরকে নিধন করতে হবে। ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলেন? সুদর্শনকে বলেন তুমি চলে যাও, তোমার এই কলিযুগে কোনো কাজ নেই, তোমার এই কলিযুগে কোনো কাজ নেই, তুমি বৈকুণ্ঠে গিয়ে থাকো, হ্যাঁ তুমি বৈকুণ্ঠে গিয়ে থাকো, এখানে তোমার কোনো কাজ নেই। তখন মহাপ্রভু বলছে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছে আপনি একটু কৃপা করুন মুঝে, তবেই তোরা কৃষ্ণ নাম করবে, আপনার নাম জপ করবে। বলছে না তুমি যতক্ষণ না কৃপা করবে ততক্ষণ আমি কৃপা করতে পারবো না। জগাই মাথায় মহাপ্রভুর চরণে পড়ে গিয়ে বলছে প্রভু কৃপা করুন, প্রভু কৃপা করুন, আমরা তো অধম আপনার সন্তান, অধম সন্তান আমরা, আমাদেরকে একটু কৃপা করুন। বলছে নিতাই যদি কৃপা করে তবে আমি কৃপা করতে পারি, ভক্তির কৃপা ছাড়া ভগবান কাউকে কৃপা করেন না। যেমন সচী মাতা নিজের মাকে ভগবান কৃপা করেন, সবাইকে কৃপা করছে, সবাইকে আশীর্বাদ দিচ্ছে, বর দিচ্ছে, কিন্তু নিজের মাকে কৃপা করছে না। কেন? তিনি কি করেছিল? বৈষ্ণব অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল? কার চরণে? হ্যাঁ, অদ্বৈত প্রভুর চরণে অপরাধ করেছিল। কেন? সচী মাতা বলেছে যে অদ্বৈত প্রভুকে বলেছে, অদ্বৈত আচার্য প্রভুকে বলেছে যে তোমার জন্য আমার বিশ্বরূপ বাড়ি ছেড়ে চলে গেছে, এখন আমার নিমায়ও চলে যাচ্ছে। হ্যাঁ, তখন মহাপ্রভু তখনই মনে মনে বিচার করে রেখেছে এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ভগবান দেখুন কেমন নিজের মাকে বুঝি ছাড়েনি, এমন বৈষ্ণব অপরাধ করেছে
নিজের মাকে দিয়েছেন। এই জন্য বৈষ্ণব অপরাধ করা যাবে না। বৈষ্ণব অপরাধ করলে ভগবান তার মুখের দিকে তাকিয়েও দেখে না। যেটা বলে কত মারাত্মক তাহলে বৈষ্ণব অপরাধ। ভক্তের চরণে যে অপরাধ করে ভগবান তার মুখের দিকে ফিরেও তাকায় না। ভগবান বলছে আমি ভক্তের উচ্ছিষ্ট কেড়ে কেড়ে খাই, কিন্তু অভক্তের খাবারের প্লেটের দিকে আমি তাকিয়েও দেখি না। হ্যাঁ, যেমন রঘুনাথ দাস গোস্বামী কি খাচ্ছিলেন? জগন্নাথপুরীতে গিয়েছেন আপনারা? হ্যাঁ, ওই জগন্নাথপুরী রান্নাঘর দেখেছেন, যেখানে রান্না হয় ভগবানের জন্য? দেখেছেন রন্ধনশালা? সেই রন্ধনশালার পিছনে একটা ড্রেন আছে, যত অন্ন সেই ড্রেন দিয়ে ড্রেনে চলে যায়। সেই ড্রেনে গিয়ে অন্নগুলো কি হয়, নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়। সেই অন্নগুলো নিয়ে এসে রঘুনাথ দাস গোস্বামী মাটি হাঁড়িতে করে অন্নগুলো নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে খাচ্ছে, আর মহাপ্রভু গিয়ে হাত পাচ্ছে। মহাপ্রভু বলছে আমাকে একটু দাও। বলছে প্রভু এটা আপনার খাবার কে জিনিস না, এটা আপনার খাবার বস্তু না, আপনি খেতে পারবেন না। বলছে না, তুমি যখন খেতে পারছো তাহলে আমিও খেতে পারবো। দেখুন ভগবানের উদাহরণ। ভগবান তার ভক্তকে কত ভালোবাসে। আমরা যদি ভগবানকে একটু ভালোবাসি, ভগবান আমাদেরকে কি ঢেলে দিবে, আমরা নিতে পারবো না। কি তাই না? আমরা নিতে পারবো না, ভগবান আমাদেরকে ঢেলে দিবে, ঢেলে। बोलते ना भगवान जब देता है चप्पल फाड़ के देता है, है ना? भगवान जब देता है चप्पल फाड़ के देता है। भगवान যখন দিবে তখন আমরা নিতে পারবো না, ভগবান আমাদেরকে এত দিবে। তো আমাদের একটু ভক্তি করলে কি লাভ, কি লস? কি লস? একটু ভক্তি করলে লস আছে না লাভ আছে? লাভ আছে। তাহলে আমরা সকলে কি একটু হ্যাঁ হরিনাম করব সকলে। তাহলে আমরা বলতে যে কেউ যদি হরিনাম করে তার কোনো কিছুর অভাব হয় না, ভগবান তার কোনো অভাব রাখেন না, সমস্ত কিছু পূরণ করে দেন। সেই জন্য আমাদের সকলকে হরিনাম করা উচিত। হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তে গতি অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নাই। কে বলেছে কথাটা? শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে ভগবান এত সুন্দর সুযোগ দিয়েছে, এত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে, আর আমরা কি গ্রহণ করছি? তাই না? হ্যাঁ, আমরা গ্রহণ করছি না। এই জন্য ভগবান এখানে বলেছে যে তুমি একটু ভক্তি করো, তুমি আমার জন্য 1 পা দাও, আমি তোমার জন্য 10 পা দেব। তাই না? কিন্তু সমস্ত পাপ কর্ম ছেড়ে হরিনাম করতে হবে। আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ, দুঃখ ক্রিয়া এগুলো ত্যাগ করতে হবে। নেশা করা যাবে, নেশা করে হরিনাম করলে সেই হরিনামের ফল পাওয়া যায় না। সেই জন্য নেশা করা যাবে না। নেশা করে হরিনাম করলে সেই হরিনামের ফল পাওয়া যায় না। এখানে বলেছে শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে কেবল সে ভজন করে। যে মঠবাসী মন্দিরে থাকে, শুধু মঠবাসী নয়, গৃহস্থ জীবনও তাই। ভগবানকে ভোগ লাগানোর পর কাকে ভোগ লাগাতে হয়? হ্যাঁ, গুরুদেবকে ভোগ লাগাতে হয়। কেন? গুরু কৃষ্ণ প্রসাদে পায় কি? ভক্তি লতা বীজ। গুরু এবং কৃষ্ণের প্রসাদে আমরা সেই ভক্তিটা অর্জন করতে পারবো। সেই জন্য, এবং যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন, ভালো করে শ্রবণ করবেন, খুব সুন্দর, তাহলে সেই দিন সে উপবাসী থাকেন।
গুরুদেব যদি না ডাকেন খাবার পরে তাহলে কি তাকে উপবাসী থাকতে হয়, সে খেতে পারবে। তাই কতটা কষ্ট চিন্তা করুন। কষ্টটা ভালো, কষ্টটা ভালো, কষ্ট। গুরুদেব যদি খেয়ে দিয়ে প্রসাদ রাখে তবে আপনি খেতে পারবেন, নাহলে খেতে পারবেন না। এগুলি ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। 5 বছর থেকে 20 বছর পর্যন্ত গুরু তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করবার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন, যেমন ভগবান কৃষ্ণ, বলরাম এবং আরকে সুদামা, তাই না? তারা কি 25 বছর 64 দিন ভগবান 64 দিন ব্রহ্মচর্য পালন করেছিলেন। 64 দিন কত দিন হলো? কয় মাস হলো? 2 মাস, হ্যাঁ 2 মাস 4 দিন, তাই না? 30 60 আর 4 64 দিনে ভগবান 64 কলা গ্রহণ করেছিলেন। কার কাছে? তার গুরুদেবের কাছে। গুরুদেবের নাম কি? সান্দিপনি মুনি, তাই না? উজ্জয়িনীতে এখনো সেই আশ্রম আছে, যে আশ্রমে ভগবান কৃষ্ণ পড়াশোনা করেছেন। ভগবান যেখানে বসে পড়াশোনা করেছেন সেই আসনটাও কি আছে ওখানে এখনো। কৃষ্ণ বলরাম যে আসনে বসে পড়াশোনা করেছেন, যেই ঘরে থাকতেন সেই ঘরটাও কি আছে এখন। সেখানে মাতা সরস্বতী সবসময় বিরাজমান করেন। কখনো মাতা সরস্বতী সেই স্থান ছেড়ে কোথাও যান না, সেখানেই থাকেন। সেজন্য ভগবান কৃষ্ণ 64 দিন কৃষ্ণ, বলরাম এবং সুদামা আরো যারা ভক্ত ছিল তাদের সঙ্গে সান্দিপনি মুনির শিষ্যরা, তারা সকলে মিলে এখানে ব্রহ্মচারী ব্রত পালন করেছিলেন এবং গুরুদেবের আদেশ অনুসারে তারা সব কিছু করতেন। দেখুন ভগবান আমাদেরকে কি একটা সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, কি তাই না? হ্যাঁ, ভগবান আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দিয়ে গেছেন যে গুরু গৃহে থেকে আমাদের কি করা উচিত। আপনাদের বাড়িটাও গুরু গৃহ, কি তাই না? আপনার বাড়ি না, কার বাড়ি? হ্যাঁ, কৃষ্ণের বাড়ি। এই জগৎটা কি আমাদের? কৃষ্ণের। আমরা এখানে কি? আমরা এখানে কি? ভাড়াটিয়া। বুঝে গেল? আমরা এখানে ভাড়াটিয়া, মাস গেলে ভাড়া দিতে হয়। কি সকলে জানতো? কি দেন ভাড়া রূপে? কি দেন ভাড়া রূপে? ভগবানের সেবা, ভগবানের সেবা, ভগবানের নাম করছে, এটাই ভাড়া। ভগবান আর কিছু চায় না আমাদের কাছে। ভগবান হচ্ছে পাত্র পুষ্পম ফলম তেজোমহত্তা বলেছে। এই 4টা জিনিস যদি কেউ ভক্তি সহকারে, প্রেম সহকারে, ভালোবাসা সহকারে আমাকে প্রদান করেন, তবে আমি কি তার প্রতি যত্নবান, তাকে বিশেষ যত্ন নিতে। সেই জন্য ভগবান যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে কিভাবে গুরু গৃহে থেকে আমাদেরকে ভজন সাধন করা উচিত। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম কেদারায় উপবেশনরত মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য চরিত্র গঠন করা, তাই না? বেদ অধ্যয়ন করবে ভালো সিংহাসনে বসে, কিন্তু কিসে? চরিত্রবান না, সৎ না, অসৎ ব্যক্তি। কি এখন এরকম আছে না? অনেক আছে বলতে বলতে, হ্যাঁ, অনেক আছে এখন। সেই জন্য তাদের কাছে যাওয়া যাবে না। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যে ভগবান, যে গুরুদেব ভগবানের তত্ত্বাবধানে আছে, ভগবানের সাথে যুক্ত আছে, ভগবানের সেবা করেন যে ব্যক্তি, তাকে গুরু রূপে কি বরণ করা উচিত। যে কৃষ্ণের সেবা করে না
তার কাছে যাওয়া উচিত না। দেখবেন বলতে নেই তবু বলছি ছোট্ট করে, অনেক বাড়িতে অনেক গুরুরা আসেন, তাই না? তাদের ভালো মতো করা হয়, হ্যাঁ, ভালো সিংহাসনে বসতে দেওয়া হয়, ভালো খাবার খেতে দেওয়া হয়, হ্যাঁ, আবার যখন পছন্দ হয় না তখন সে খাবার খায় না তারা। যেমন নামটা আমার মনে পড়ছে না, শিব পুরাণে কি নামটা জানি ভুলে গেছি, মহান শিবের ভক্ত, ঠিক আছে, মহান শিবের ভক্ত এবং মায়ের ভক্ত। আপনারা জম্মু কাশ্মীর নাম শুনেছেন তো? হ্যাঁ, সেখানে কে বিরাজমান করেন? মা দুর্গা, মা সরস্বতী এবং মা পার্বতী, তিনজনে কি শিলা রূপে বিরাজ করছেন সেখানে। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, বৈষ্ণবদেবী, ঠিক আছে। সেখানে মা শিলা রূপে সেবা গ্রহণ করছেন। তো সেই ব্যক্তি মায়ের ভক্ত এবং ভগবান ভোলেনাথের ভক্ত ছিলেন। তো একদিন কে আসেন ওখানে? ভৈরবনাথ, ঠিক আছে, ভৈরবনাথ এসেছে। এখন সাধুরা তো আমিষাহার করে না, তো সে তো ভালো ভালো খাবার বানিয়েছে, লুচি, পায়েস, ছোলার ডাল, হ্যাঁ, সুন্দর সুন্দর আইটেম ফল রেখেছে, ভালো ভালো প্রসাদ রেখেছে। সেইগুলো তার পছন্দ না ভৈরবনাথের, বলছে আমি মাংস খাবো, আমরা যেন মাংস নিয়ে আসি। তো সে বলেছে না, আমার বাড়িতে এসব চলে না। বলছে না, তুমি যদি এসব না করো তোমাকে অভিশাপ দিয়ে দেবো। কেমন ঘুরে চিন্তা করি, বলছে ঈশ্বর বাড়িতে এসেছে, বলছে আমি অভিশাপ দিয়ে দেবো। তখন কি করলেন? মা সেখানে প্রকটিত হলেন, মা যোগমায়া প্রকটিত হলেন, মহামায়া প্রকটিত হয়ে কি করলেন? ত্রিশূল দিয়ে ভৈরবনাথের পিছনে দৌড়ালেন, ভৈরবনাথকে শেষ করে দেব। তুমি আমার ভক্তকে এইভাবে বলছো? হ্যাঁ, তারা নিরামিষ বলি, তারা প্রসাদ খায়, হ্যাঁ, আর তুমি এখানে এসে তাকে উল্টাপাল্টা কথা বলছো। দেখো, ত্রিশূল নিয়ে তার পিছনে ধাবিত হলেন। হ্যাঁ, ধাবিত হয়ে হতে হতে এক পাহাড়ের সামনে গেলেন এবং মা সেখানে অদৃশ্য হয়ে গেলেন। সেই জায়গাটা, ঠিক আছে, সেখানে মা তিনটি শিলার উপর প্রকটিত হলেন, প্রকটিত হয়ে এখানে সেবা করছে। তো ভগবান এবং ভগবানের দেবদেবীরাও তার যারা ভালো ভক্ত, শুদ্ধ ভক্ত, ভালো ভক্তি জীবন পালন করছে, হ্যাঁ, তাদের কষ্ট দেবদেবীরাও সহ্য করে না। ভগবান তো সহ্য করেই না। কি সহ্য করে? ভগবান কতভাবে পঞ্চপাণ্ডবদের কি ভগবান কতভাবে পঞ্চপাণ্ডবদেরকে কি করেছে? মারার প্ল্যান করেছে, তাই না? কিন্তু পেরেছে? হ্যাঁ, হ্যাঁ, আগুন লাগিয়ে মারতে চাইলেন, ভীমকে বিষ খাওয়ালো, ভীম খালে তো ক্ষতি, অর্জুনকে মারতে চাইলেন, ভীম আর অর্জুনের উপরে ওদের বেশি আকর্ষণ ছিল। ভীম আর অর্জুনকে আমি আগে মারবো, দুর্যোধন এটাই ভাবছে সবসময়। বিশেষ করে ভীমকে একদম সহ্য করতে পারতেন না, একদম ভীমকে সহ্য করতে পারতেন না। আর নতুন সহ্য করছে, ওরা তো পাতলা বাচ্চা মানুষ, ওদের কি হবে? ওদের কোনো ব্যাপার না, ওদেরকে আমি যখন তখন মারতে পারবো, কিন্তু ভীমকে আগে মারতে হবে। আর অর্জুনকে, ভীম আর অর্জুন যদি থাকে তাহলে আমরা এই সম্পত্তি ভোগ করতে পারবো না। দেখো, যাদের সম্পত্তি তাদেরকেই বলছে তোমাদের ভোগ করতে দেবো, চিন্তা করতে পারছেন? তো সেই জন্য ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা করে। অনেক প্রমাণ আছে, হ্যাঁ, আছে না? অনেক প্রমাণ আছে না? শুধু আমাকে ভগবান অনেক রক্ষা করেছেন, অনেক ভাবে, এত দরিদ্রের মধ্যেও, হ্যাঁ, তার মৃত্যু হয়নি। কেন? ভগবান তার সেবা করবেন,
সেবা করেছে। কিভাবে কিভাবে সেবা করেছে ভগবান কৃষ্ণ? তার বলুন, একটা বলুন। ভগবান সুদামা সেবা করেছে কিভাবে? না, ভগবান সুদামার সেবা করেছে, ভগবান ভক্তের সেবা করেছে। ভগবানের সেবা তো সবাই করে, ভগবান ভক্তের সেবা করেছে। ভগবান নিজের চোখে জল দিয়ে তার পদধৌত করেছে, একটা প্রমাণ। আর সিংহাসনে বসিয়েছিলেন, সিংহাসনে, নিজ সিংহাসনে বসিয়েছে দাপর যুগে। এবং যখন সুদামা ফিরে যাচ্ছিলেন, কৃষ্ণের আসতে দেরি হচ্ছে বলে, কৃষ্ণের আসতে দেরি হচ্ছে বলে ভগবান কি করলেন? ভগবান তখন কি, তখন তিন দেবী মিলে, সত্যভামা, রুক্মিণী, জামবতী, তিনজনে মিলে ভগবানের শৃঙ্গার করছিলেন। একজনের হাতে মুকুট আছে, সামনে পাদুকা আছে, একজনের হাতে বস্ত্র আছে। ভগবান কি করলেন? সমস্ত কিছু ফেলে দিয়ে খালি পায়ে কোথায় গেলেন? সুদামার কাছে দৌড়ে গেলেন, সুদামার কাছে দৌড়ে গেলেন। আর সবাই দেখছে, নগরবাসী সবাই দেখছে, এ কি রূপ, দ্বারকার রাজা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার? খালি পায়ে, মাথায় মুকুট নেই, কিছু নেই, গলায় মালা নেই, কি ব্যাপার? কার জন্য এভাবে ছুটে যাচ্ছে? কে এমন মহান ভক্ত আসছে, মহান ব্যক্তি আসছে? কে আসছে এমন মহান ব্যক্তিকে, যে যার জন্য দ্বারকার রাজা ছুটে যাচ্ছে খালি পায়ে? কে সেই মহান ব্যক্তি? সবাই দেখার জন্য একদম আকুল হয়ে গেছে। পুরো রাজার গেটের সামনে, ভগবানের যে গেট আছে, মেন গেটের সামনে পুরো ভিড় হয়ে গেছে। কে সেই মহান ব্যক্তি? হ্যাঁ, গিয়ে দেখছে একজন ব্রাহ্মণ সাধারণ, ছেঁড়া ধুতি, ছেঁড়া ধুতি, নোংরা বস্ত্র, কিছু নেই, হাতে একটা শুধু জপের মালা, সে কৃষ্ণ কৃষ্ণ করছে মালাতে, মালাতে কৃষ্ণ কৃষ্ণ করছে। সেই জন্য